সাপোর্টের বিষয়ে আমি জিজ্ঞাসা করছিলাম যে টিকেটিং সিস্টেমটা কিভাবে কাজ করে, নোটিফিকেশন গুলো কিভাবে যায়। তো আপনি বললেন, জানিয়েছেন যে হচ্ছে ড্যাশবোর্ডে আপনি দেখতে পাচ্ছেন টিকিট গুলো ক্রিয়েট হচ্ছে, কয়টা টিকিট ক্রিয়েট হচ্ছে। আমি একটু এখানে কিছু দেখছি না, আমি সরাসরি সাপোর্টে চলে যাই, ডিপার্টমেন্টে যাই। সেই ডিপার্টমেন্টে টেস্ট ডিপার্টমেন্ট নামে একটা টাইটেল আছে, দেখাচ্ছে। আমি যদি এখানে অ্যাকশনে যাই তাহলে হচ্ছে সেটা অ্যাক্টিভ দেখাচ্ছে। আমি এখান থেকে টিকেট ডিপার্টমেন্ট তৈরি করতে পারতেছি। যেমন যদি আমি একটা দেই যে উম, আজকে এদেরকে বলা হয় যে দিলাম ফিনান্স ডিপার্টমেন্ট, দিলাম, এই ডিপার্টমেন্টটা আমি ক্রিয়েট করলাম। এখন আমি টিকেট তিনটা ক্রিয়েট করবো। আমার এখানে ওপেন টিকেট, অন হোল্ড, পেন্ডিং, ক্লোজ, আমি চারটা জিনিসকেই নিয়ে কাজ করতে পারছি একসাথে একটা ভিডিও। আমি এক টিকেটে গেলাম, এক টিকেটে গিয়ে আমি একটা ক্লায়েন্ট সিলেক্ট করলাম, রিপোর্ট দিলাম, রিপোর্ট করলাম, সাবজেক্ট দিলাম হচ্ছে টেস্ট সাবজেক্ট 1, একটা ডিপার্টমেন্ট নিলাম হচ্ছে টেস্ট ডিপার্টমেন্ট, প্রায়োরিটি দিলাম হাই। আমি এটা রাখলাম হচ্ছে ওপেনে, টু টেস্ট to know about the ticket management system. আমি ছবি আপলোড করতে চাচ্ছিলাম কিন্তু ছবিটা নিয়ে কোনো সার্ভারে আপলোড হচ্ছে না। এখানে দেখেন ওপেন টিকেট, অন হোল্ড, পেন্ডিং, ক্লোজড, এই চারটার কোনো জায়গায় আসলে কোনো ধরনের নোটিফিকেশন নেই। আর আমি যখন টিকেটটা অ্যাড করতেছি, আমার জানতে ইচ্ছা করতেছে এই নোটিফিকেশনটা আমার কোথায় থাকবে। এটা কি এখানে এই জায়গাটাতে আমার শো করার কথা না? আবার ধরেন যাকে আমি অ্যাসাইন করছি, যেমন এখান থেকে যখন আমি অ্যাসাইন করছি কোনো একজন ক্লায়েন্টকে, দুটো প্রশ্ন। একটা হচ্ছে আমি যখন কাউকে অ্যাসাইন করতেছি, রিয়াদ হাসান বা ক্লায়েন্ট 1, ক্লায়েন্ট 2, এই টিকেটটা, যে টিকেটটা ক্রিয়েট করা হচ্ছে সেই টিকেটটা কি ওই ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেসে যাবে? আর স্বাভাবিকভাবেই ইমেল অ্যাড্রেসে গেলেও তো আমার ব্যাকএন্ডে এটা একটা ইনফরমেশন থাকতে হবে। ইনফরমেশনটা যদি না থাকে তাহলে আমি বুঝবো কিভাবে যে আমি কি টিকিটটা তৈরি করছি। আমি আপনাকে একটু ইলাবোরেটলি যদি বুঝতে হয় তাহলে একটু আমি ভিডিওটা পজ দিয়ে আরেকটা জায়গায় দেখাচ্ছি। যেমন ধরেন আমি একটা সাইটে গেলাম, সেখানে হচ্ছে যদি কোনো রিকোয়েস্ট সাবমিটেড হয়, স্বাভাবিকভাবেই যাকে রিকোয়েস্টটা করা হচ্ছে সে হয়তো একটা ইমেল নোটিফিকেশন পাচ্ছে, এবং ব্যাকএন্ডেও একটা আপনার হচ্ছে এন্ট্রি থাকতেছে। সেই এন্ট্রিতে গেলে সে দেখতে পাচ্ছে যে কে কি বিষয়ের উপরে তার সাথে আপনার হচ্ছে কথা বলতেছে। তো আমি আসলে এই জিনিসটাই জানতে চাচ্ছিলাম